নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলের সবাইকে স্বাগতম। বড়োদেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় দিয়েছে দিদি রঞ্জনা দি। দুটো শব্দ, একটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে জরিমানা আর নাম্বার 2 হচ্ছে সাজঘর। তো জরিমানা জরিমানা শব্দটা মানে দুটো শব্দই আমাদের কাছে খুব পরিচিত, কিন্তু জরিমানার থেকেও আমার কাছে সাজগর শব্দটা ভীষণ প্রিয়। আসলে এটা প্রিয় হওয়ার কারণও আছে। আমি ছোটোবেলা থেকে যেহেতু ডান্স প্রোগ্রাম করতাম, তাই জন্য না সাজঘর বা গ্রিন রুম বলা হতো বেশিরভাগই। সবাই জানেন যে প্রত্যেকটা হলে যেখানে ডান্স পারফরমেন্স হয় স্টেজে আর কি, ওঠার আগে তো গ্রিন রুম বা সাজঘর থাকে। তো এমনিতেই আমি সাজুগুজু করতে ভালোবাসি। তো আরও বেশি আর কি এই কথাটা না বেশ একটা বেশ রোম্যান্টিসিজম আনে আমার মধ্যে। মাঝে মাঝে আমি যেন জরিমানাটা নিয়ে আমি বলছি, আগে আমার প্রিয় বিষয়টা নিয়ে বলিনি। মাঝে মাঝে আমার যেন মনে হয় আমি সেই মানে সাজঘরে বসে বসে সাজছি। আর আমার বাপের বাড়িতে একটা ড্রেসিং টেবিল ছিল, মানে পুরনো যুগে, আর তার সাথে একটা ছোট্ট বসার জায়গা আর কি। দুটোই অনেক পুরনো, কাঠে। তো সেখানে বসে বসে সাজাটা আমার ভীষণ প্রিয় ছিল। তো সাজতে মনে সব মেয়েদেরই ভালো লাগে। আর আমার মনে হয় যে আমি নিজের জন্য সাজি। এত শরীর খারাপের মধ্যেও আমি লিপস্টিক পরতে ভুলি না। সবসময় মানে আবার জায়গা অনুযায়ী বা পরিস্থিতি অনুযায়ী সাজুগুজু করতে হয়। সবসময় যে খুব বেশি সাজগোজের প্রয়োজন আছে তাও নয়। মাঝে মাঝে সাজ পাল্টে পাল্টে দেখতে হয়, সাজের ওপরে বিভিন্ন এক্সপেরিমেন্ট আর কি। তো এই সাজঘর কথাটা আমার ভীষণ প্রিয়। মনে হয় যে আমার বেশ দিনের খানিকটা সময় মানে বেশ একটু বিলাসী মন থাকলে এগুলো ভাবা যায় আর কি। মানে যেখানে আর কি আমি সাজঘরে যদি আমার কিছুটা এরকম যদি একটা আলাদা সত্যি সত্যি ঘর হতো, এটা তো আমি স্টেজ পারফরমেন্সের আগের সাজঘরের কথা বললাম। তো এরম যদি সত্যি এরম একটা বাড়িতে যদি এরম একটা ঘর থাকতো আলাদাভাবে, সেই আগেকার যুগে রানীদের কথা মনে পড়ে। তখন ওই রেগে গেলে গোসা ঘর, মানে রাগ করলে ওখানে থাকতো, বা সাজগোজ করতে সাজঘর। তো এই মানে বেশ শব্দটার মধ্যেই একটা ভালোবাসার ছোঁয়া আছে, বেশ একটা আলতো ভালোবাসা। তো ওই স্মৃতি বলতে ওই ছোটবেলায় ওই ডান্স প্রোগ্রামের কথাই মনে পড়ছে বারবার করে। এখনও ছোটোকে আমি তো অনেক বছর গ্যাপিংয়ে আবার আমি শুরু করেছি ইয়ে আর কি, নাচের সাথে যুক্ত হয়েছি। কিন্তু আবার এখন একটা অপারেশন হলো, আবার কিছু মাস আমাকে থেমে যেতে হবে। আর এখনই বেশ আমার ডান্সের প্রোগ্রামগুলো মানে এই টাইমটা আর কি হয় প্রোগ্রামগুলো। তো কিছু করার নেই, শারীরিক অসুস্থতার জন্য আমাকে এখন বাড়িতেই থাকতে হবে। কিছু মানে অ্যাটলিস্ট আরও 2 মাস তো আমাকে গ্যাপ দিতে হবে, ডান্স প্রোগ্রাম করতে পারবো না এখন আমি। এটা আমার বেশ একটা প্রিয় জায়গা আর কি। জরিমানা, জরিমানা শব্দটা হচ্ছে যে জরিমানা বললেই না প্রথমে ওই ট্রাফিকের আর কি কথাটা মনে পড়ে আর কি, যে ট্রাফিক রুলস ব্রেক করলে যে জরিমানা, তো সেই ধরনের জরিমানা হয়নি। জরিমানা স্কুলে মানে জরিমানার সাথে মানে মোটামুটি একটা অর্থের বিনিময়ে মানে কি বলবো, মানে মাথায় প্রথমে একটা ফ্ল্যাশ করে, কিন্তু জরিমানা অনেক ধরনের হয় আর কি। জরিমানাটা অ্যাকচুয়ালি একটা আরোপিত ব্যাপার, যে আমি কোনো কিছু ভুল করেছি বা অন্যায় করেছি, তো তার ক্ষতিপূরণ আমাকে দিতে হবে। আর সেটা একটা মানে আমার উপর কেউ আরোপ করছে, মানে আমার ভুল হয়েছে, সেই ভুলটার ক্ষতিপূরণ আমাকে দিতে হবে। আর বেশ এটা একটা লিখিত পড়িত নিয়ম আর কি।
তো আমরা জরিমানা বলতে সাধারণত এটাই বুঝি, কিন্তু জরিমানার আরও অনেক ধরন থাকে। তো যাই হোক, আমার কাছে জরিমানা বলতে স্কুলে হয়তো হোমওয়ার্ক করিনি, শাস্তি পেয়েছি। তো জরিমানা নিয়ে খুব বেশি আমি বলতে পারবো না। বা অনেক সময় অনেক অন্যায় করেছি, হয়তো অন্যায়টা একমাত্র নিজে বুঝতে পেরেছি, তার জরিমানা আমি জরিমানা স্বরূপ আমাকে কি বলবো, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তো এইগুলো সব মানুষের জীবনেই এরকম, মানে একটু যদি ডিপে যাওয়া যায়, এই জরিমানা কথাটা আর কি অনেক আর কি মানে কিছুর সাথে জড়িত। হয়তো পরীক্ষায় ভালো করে পড়িনি, নাম্বারও পাইনি, তো এটাও একটা ধরনের জরিমানা আর কি। যে যে মানে আর কি হিন্দিতে একটা কথা আছে, জৈসি কারণী ওয়াইসি ভারনি আর কি। তো আমার কাছে জরিমানা বলতে এটাই, তো বুঝে চলা, বা যাতে আর কি সজ্ঞানে কোনো ভুল না হয়। কিন্তু অনেক সময় অনেক ভুল হয়েও যায়। ভুল আর অন্যায় করার মধ্যে পার্থক্য আছে। ভুল হচ্ছে যেটা আমি জানি না কিন্তু অজান্তে করছি, আর কিন্তু অন্যায় করা মানে যেটা ওই ট্রাফিক রুলস ব্রেক করা বললাম, তার মধ্যে জরিমানা কথাটা বেশি, তাই জন্যই তার সাথে আর কি যুক্ত, যে আমি ইচ্ছাকৃত কোনো অন্যায় করেছি, তার ক্ষতিপূরণ দিচ্ছি। তো আমার মনে হয় জরিমানা কথাটা এর সাথে বেশি যুক্ত। তো আজকে এইটুকুই বলতে পারলাম, এইটুকুই, আর খুব বেশি এই সম্পর্কে তো কোনো অভিজ্ঞতা নেই আমার। তো প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।